আজকে বাজার থেকে আমি কি শাক কিনে এনেছি দেখুন। এই শাকটা আপনারা খেয়েছেন? এইটা হলো মুসুরি শাক। আমরা যে মুসুর কলাই ডাল খাই, সেই মুসুর কলাইয়ের শাক। এই যে দেখুন, পুরা ঘাসের মতন দেখতে, তাই না? আমি আগেও খেয়েছি, খেতে খুব সুন্দর হয়। আজকে তাই সেই রেসিপিটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এটা আমি আজকে বানাবো শিম দিয়ে। তাই বাজার থেকে আমি একটু বেশ মোটা মোটা দেখে সবুজ সবুজ শিম নিয়ে এসেছি। আর বড় বড় দেখুন, এই রকম শিমই খেতে হয়। এর মধ্যে ভিটামিনটা বেশি থাকে। একদম দারুণ শিমগুলো বাজারে আমি পেয়ে গেছি। আজকে এই শিম আর এই মুসুরি শাক, আর তার সাথে কিনেছি নতুন আলু। এই নতুন আলু দিয়ে আজ আমি এটাকে রান্না করব। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। শিমগুলো এরকম আমি আঙ্গুলে করে প্রথমে সুতাগুলো বের করে নিচ্ছি। তারপর ছোট্ট ছোট্ট পিস করে আমি কেটে নেব। খুব ছোট ছোট করব না, তাহলে শাকের সাথে মিশে যাবে। আমার একটু শাকগুলো, এই শিমগুলো একটু গোটা গোটা থাকলে আমার বেশ ভালো লাগে। এই যে দেখুন এইরকম। আর এই শিমগুলো কিন্তু খেতে খুব মিষ্টি। শুধু ভাজা করলেও ভালো লাগবে, আবার এই শাক দিয়ে ভাজলেও দারুণ লাগবে। আর এই শাকগুলো তো দেখুন, একটা একটা করে ধরে বেছে নিতে হবে, একটু সময় লাগবে। এই যে দেখুন, শাকটা লম্বা লম্বাও হয়েছে অনেক। আবার ঘাসও থাকে, ঘাসটা শাকটা দেখতে একই রকম, তাই একটু সময় লাগবে বাছতে। তাই আমি একটা একটা করে ধরে বেছে নিচ্ছি। আর একটু বেশি কুচি কুচি করে কাটতে হবে, কারণ এর ডাঁটাগুলো শক্ত থাকবে। এই ডাঁটাগুলো কিন্তু একদমই গুলা হয়ে যাবে না। এই যে দেখুন, এরকম করে আমি কেটে নিচ্ছি। আগে আমি ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, আমি কাটার পরে আরেকবার ধুয়ে নেব। আর এই যে নতুন আলু দেখুন আমি নিয়ে নিয়েছি। নতুন আলুটা এরকম করে আমি খোসা ছাড়াই, এরকম বটির পেছনে করে। আপনারা কিভাবে ছাড়ান? নখ দিয়েও ঘষা যায়, আবার হাত দিয়ে জোরে ঘষে দিলেও হবে, আবার একটা শক্ত গামছা দিয়ে ঘষে দিয়েও খোসা উঠে যায়। এইভাবে আমি আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি কড়াটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলে তরকারিগুলো রান্না করি, এতে কিন্তু খেতে ভালো হয়। দুটো বড় বড় শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শাকে শুকনো লঙ্কা দিলে আমার খুব ভালো লাগে, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন। আর সর্ষে দিয়ে দিচ্ছি 1 চামচ ফোড়ন হিসাবে। আর রসুন নিয়ে নিয়েছি 5-6টা। রসুনটাকে আমি হামালদিস্তায় ছিঁচে নিচ্ছি। আর এই যে সর্ষেগুলো চড়বড় করে ফুটতে শুরু করলে রসুন ছেঁচাটা দিয়ে দিলাম। দিয়ে রসুনটাকে প্রথমে একটু আরশোলা বর্ণ করে নেব, মানে বাদামি কালারের। আর এই সময় রসুন থেকে খুব সুন্দর কিন্তু গন্ধ বের হয়। এরপর আলু আর শিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে তারপর নুন আর হলুদ দিয়ে দেব। হলুদটা এখানে সামান্য দেব, বেশি দেব না। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জিরা। আমি যেহেতু বাড়ির বাইরে আছি, মানে মেয়ের কাছে যাদবপুরে, তাই আমার প্যাকেটে প্যাকেটেই সব থাকে। আমি যখন বাড়ি চলে যাই তো কৌটো আর এখানে করিনি, প্যাকেট কিনে নিয়ে আসি, দিয়ে প্যাকেটের দিকেই আন্দাজ করে দিয়ে দিই আর কি।
এখানে আমি জিরাটা 1 চামচ দিয়ে দিলাম। তারপর ওই মুসুরির শাকটা দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে ঢেকে দেব। এভাবে ঢেকে ঢেকে আমি এটাকে রান্না করে নেব। আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে দেবেন আর কমেন্টে জানাবেন মুসুরির শাকটা আপনারা কিভাবে রান্না করেন বা আপনারা খেয়েছেন কিনা। এই যে দেখুন আমি 2 মিনিট অন্তর অন্তর নেড়ে নেড়ে আমি শাক, আলু আর শিমকে সুন্দরভাবে সেদ্ধ করে নেব। আমি 2 বার নেড়ে নেড়ে শাকটাকে আমি দেখে রান্না করে নিয়েছি। তারপর আমি নামাবার আগে যে চিনি দিয়ে দিচ্ছি। শাকে আমি একটু চিনি দিই, দিলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে। আর এখানে আমি দেখেছি পাড়ায় পাড়ায় এই যে দেখুন সবজি আওলা যাচ্ছে, সবজির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। আমি একটু কাঁচা সরষের তেল ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু শুকনো করে নেব আর একটু ভেজেও নেব, তাহলে এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে আর সেটা দিয়ে আমি আজকে ভাত খাবো। আপনারা এইভাবে একদিন রান্না করে দেখবেন, খুব ভালো লাগে। নতুন বিশেষ করে নতুন আলু বেরিয়েছে, নতুন আলু দিয়ে রান্নাটা হয়ে গেছে। এরপর এটাকে আমি 2 মিনিট রেস্টে রেখে দেব, তারপর আমি পরিবেশন করব। দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে মুসুরি শাক, আলু আর শিমের ভাজাটা। হয়েছে না লোভনীয়? আমি তো ভাত নিয়ে বসে গেছি আর ওখানে নতুন আলু একটু ভাতে দিয়েছিলাম, সেটা আমি মেখে নিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা তেল দিয়ে। আর এই যে শাক আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম। শাকটা আমার একটু ঝাল ঝাল না হলেই ভালো লাগে না। আর পুরো তরকারিটাই ঝাল দেওয়া যায় না, কারণ বাড়ির অনেকে ঝাল খেতে পারে না, বিশেষ করে আমার মেয়ে। তাই আমি শুকনো লঙ্কাটা শাকের সাথে মেখে নিচ্ছি। এই যে দেখুন আলু আর শিম কত সুন্দর নরম হয়ে গেছে। আর এই সবুজ সবুজ শিমগুলো কিন্তু খুব মিষ্টি। আমি তো খেতে শুরু করে দিলাম আর আমার তো খুব ভালো লাগলো খেতে। আপনারা এভাবে দেখবেন। আমি একটু কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। আমি যতক্ষণ খাবারটা শেষ করি আপনারা ছোট্ট করে একটু কমেন্ট করে যান, যাতে আমি উৎসাহিত হই আরও এরকম নতুন কিছু আপনাদের সঙ্গে তুলে ধরতে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।